রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে জুমাবার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অনেক বেশি দয়া করেছে। আমরা এই জুমাবারকে গুরুত্ব দিয়ে এর ফজিলত বুঝতে পেরে আমরা সবার আগে মসজিদে আসতে পেরেছি। এটা আমাদের প্রতি মহান রব্বুল আলামিনের অনেক অনেক বেশি দয়া এবং মেহেরবানি। এই জন্য আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি। যে বিষয়টি আমরা অহরহ মানুষকে বলে থাকি, আমাদের পরিবেশ পারিপার্শ্বিকতার মধ্যে আমরা ব্যবহার করি যে শব্দটা হলো মুনাফিক। কথায় কথায় আমরা একটা কথা বলে ফেলি যে মুনাফিক। এখন এই মুনাফিক কারা? মুনাফিকের প্রকৃত সংজ্ঞা কি? মুনাফিক তাদের বৈশিষ্ট্য কি? কি কাজ করলে একজন লোক মুনাফিক হয় এবং মুনাফিকের পরিণতি কি, শাস্তি কি? আমরা এই বিষয়ে মহান রব্বুল আলামিনের প্রেরিত আল কোরআনুল কারীম থেকে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আলোচনা পেশ করব। আমি আশা করছি যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনি তাহলে আমরা এখান থেকে একটা ভালো কিছু আমাদের ইলমের মধ্যে অর্জিত হবে এবং আমাদের জীবন চলার ক্ষেত্রে এই কথাগুলো হবে পথ নির্দেশনা। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, ওনাদেরও এই কথাগুলো শোনার প্রয়োজনীয়তা আছে, আবশ্যকীয়তা আছে। আমি পর্দার আড়ালে মা বোনদেরকেও আলোচনাগুলো শোনার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। সম্মানিত ভাইয়েরা, মুনাফিকের শাস্তি হলো জাহান্নামের কি বিআন্নাহুম ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদেরকে কি করা হবে? নিক্ষেপ করা হবে। সবচাইতে খারাপ জাহান্নাম যেটা, সেই জাহান্নামের মধ্যেই তাদেরকে দেওয়া হবে। যে জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হয়, সেই জাহান্নামের মধ্যেই মুনাফিকদেরকে ফেলে দেওয়া হবে। নিফাক বা মুনাফিক এটা হলো দুই প্রকার। একটা হলো বড় মুনাফিক আর একটা হলো ছোট মুনাফিক। বড় মুনাফিক আর আরেকটা কি ছোট মুনাফিক। এখন বড় মুনাফিকের বৈশিষ্ট্য কি? বড় মুনাফিকের বৈশিষ্ট্য আমরা 5টি বৈশিষ্ট্য বর্ণনা করব।
মনোযোগ সহকারে আমরা শুনব। তাকযীবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও বা'দে মা জাআ বিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকৃতি জানা, স্বীকৃতি না দেওয়া, অথবা রাসূলকে মানি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানি না, এই ব্যক্তি কি? মুনাফিক। যদি কেউ বলে আমি রাসূলকে মানি না, তাহলে সে মুনাফিক। যদি কেউ বলে আমি রাসূলকে মানি কিন্তু আমি রাসূলে যা নিয়ে আসছে আল কোরআনুল কারীম এবং আহাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের হাদিসসমূহ আমি এগুলো মানি না, তাহলে সে মুনাফিক। এই মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। বুগদুহু সালাওয়াতুল্লাহি ওয়া সালামিহি আলাইহি আও বা'দু মা জাআ বিহি। রাসূলের প্রতি কোনো রকম ঘৃণা প্রদর্শন করা, যদি কেউ মুসলমান হওয়া সত্ত্বেও যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোনো রকম ঘৃণা প্রকাশ করে, তাহলে সে মুনাফিক। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন মিন কিতাবিল্লাহ ও আহাদিসুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস সমূহের কোনো একটিকে যদি কেউ যদি অস্বীকার করে, তাহলে বা ঘৃণা করে রাসূলের হাদিসকে ঘৃণা করে, রাসূলের যে ওহী কোরআনকে ঘৃণা করে, সে ব্যক্তি কি? মুনাফিক। তিন নম্বর হলো ইজহারুল ফারহ ওয়াস সুরুর বিহাজিমাতি ওয়াল খিফাই দীনুল ইসলাম। যদি কেউ মুসলিম দাবি করে কিন্তু ইজহারুল ফারহ, খুশি হয়, কি হয়? আনন্দিত হয়। আসরুর, এবং খুশি হয়, আনন্দিত হয়, উল্লাসিত হয়, খুশি হয়। কখন? বিহাজিমাতি ওয়াল খিফা। ইসলামের যদি পরাজয় দেখে, ইসলামের যদি পরাজয় দেখে, অথবা ইসলামের কোনো বিপদ দেখলে যারা খুশি হয়, যারা আনন্দিত হয়, তারা কি? মুনাফিক। আমাদের দেশে এরকম আছে? বলেন না, আছে কি না? তাহলে আমি আবার বলি, ইজহারুল ফারহ ওয়াস সুরুর বিহাজিমাতি ওয়াল খিফায়ে দীনুল ইসলাম। ইসলাম যদি পরাজিত হয়, ইসলাম যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, ইসলামের কাজ নিয়ে বিপদগ্রস্ত হয়, তাহলে যদি কেউ আনন্দিত হয়, খুশি হয়, সে হলো মুনাফিক। আর তার অবস্থান কোথায়? ঢাকা শহরে যদি বড় মিছিল দেখলে যারা না খুশি হয়ে যায়, বাইতুল মুকাররম থেকে যদি মুসলমানদের কোনো একটা মিছিল ইসলামের জয়ের জন্য বাইর হয়, যদি কারোর কাছে ঘৃণা মনে হয়, কারোর কাছে না খুশি হয়, সে মুনাফিক। কথা বুঝতে? ইসলামের কোনো বিষয়ে যেমন উলামায়ে কেরাম ইসলামের প্রচার করেন, যারা হক্কানি আলেমের কথা বলছি, যারা কোরআনের ধারক বাহক, কোরআনকে স্টাডি করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের কথা মানুষকে বোঝায়। এখন এই উলামায়ে কেরামদেরকে যারা অপছন্দ করে,
তাদের বিপদ দেখলে এরা খুশি হয়, তাদের কষ্ট দেখলে এরা খুশি হয়, তাদেরকে জেলে ঢুকে যদি কেউ খুশি হয়, এগুলো সব কুল্লু মুনাফিক। এরা কি? কারণ এদের দ্বারা এরা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসারী, মহান রব্বুল আলামিনের কোরআনের অনুসারী, তাদের বিপদ দেখলে যদি কেউ খুশি হয় যে মৌলবীরাই খারাপ, হুজুররাই খারাপ, তাহলে এই ব্যক্তিও কাট্টা মুনাফিক। কথা বুঝাস? কেন শুধু সুন্নতে খতনার মাধ্যমে আমরা মুসলমান দাবি করি? এগুলো হলো বাস্তব কথা, কোরআন এবং হাদিসের কথা। 4 নম্বর হলো ইলানুল হুজন ওয়াল কারাহিয়াত হিনা ইয়ানতাসিরু দীনুল ইসলাম। ইলানুল হুজন, কষ্ট অনুভব করা হৃদয়ের মধ্যে, ওয়াল কারাহিয়াত, এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে যাওয়া এবং কষ্ট অনুভব করা এবং প্রকাশও করা। হিনা ইয়ানতাসিরু দীনুল ইসলাম, ইসলামের বিজয় দেখলে তারা খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ইসলামের বিজয় দেখলে কি হয়? দুশ্চিন্তায় পড়ে যায় এবং খুব কি করে, মানে এক বিপদগ্রস্ত মনে করেন যে ইসলামের জয় দেখলে এগো মনের মধ্যে কষ্ট লাগে। এরা হলো মুনাফিক। এরা হলো, যদি ইসলামের কোনো বিষয়ে জয় দেখে 71 টিভির মাথা খারাপ হয়ে যায়। কোন টিভি? 71 টিভির মাথা খারাপ হয়ে যায়। এবং 71 টিভির সাথে জড়িত যারা, সবগুলোর মাথা নষ্ট, সবগুলো পাগলামি কথাবার্তা শুরু করেছে। আফগানিস্তানে মুসলমানেরা জয়লাভ করছে, 71 টিভির মাথা খারাপ, টক শোতে তারা ছাত্রছাত্রী শিশুদেরকে কোরআন শিক্ষা দিতেছে এবং কোরআনের কোনো কিছু পাঠ্য করেছে পাঠ্য বইয়ের মধ্যে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা টক শোতে আইসা গলদকরণ করতেছে যে মানে যে কেন শিশুদেরকে এগুলো শিক্ষা দেওয়া হবে। কথা বুঝে আসছে কিনা? এইভাবে আপনি যদি খোঁজেন, আপনার এলাকায় খোঁজেন, আপনার পল্লীতে খোঁজেন, আপনার অঞ্চলে খোঁজেন, আপনি দেখবেন, আপনি নিজের বাড়িতে 10 তলা হয়, তাহলে অন্যান্য ফ্ল্যাটে দেখবেন এরকম বহু মুনাফিকের কোনো অভাব নাই। বাংলাদেশের মধ্যে মুনাফিকে ভরা। লেভেল কথাবার্তায় যেন ভালো মুসলমান, কিন্তু এদের বিশ্বাসের মধ্যে এত খারাপ, তারা চিন্তাধারার মধ্যে সমস্ত কুপুরি। চিন্তাধারায় কি কুপুরি? মুখ দিয়ে যে আমার বাবা হাজী সাহেব, আমি মুসলমান, এরা হলো কাট্টা মুনাফিক। অন্তরে এবং বাহিরে উভয় দিক থেকে নিজকে একজন মুসলমান হিসাবে প্রকাশ করা। 5 নম্বর, মুনাফিক চিনার জন্য 5 নম্বর বৈশিষ্ট্য হলো আদামু ইতিকাদ উজুবু তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উজুবি তাআতিহি। অস্বীকার করা। কি অস্বীকার করা? ইতিকাদ উজুবুল তাসদীক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেওয়া ওয়াজিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, এই স্বীকৃতি দেওয়া, এবং তিনি যা নিয়ে আসছেন তা আল্লাহর পক্ষ থেকে আসছে, এই স্বীকৃতি দেখা ওয়াজিব। এই মুসলমান হওয়া সত্ত্বেও সে এই স্বীকৃতি দেয় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত করব না, অনুগত হব না, এই অস্বীকার করা। এইভাবে যারা কথা বলে তারা হলো মুনাফিক। যদি কেউ বলে আমি হাদিস টাদিস মানি না, আমি কোরআন মানি না, কাট্টা মুনাফিক। আমি এত সুন্নত টুন্নত মানতে পারতাম না, এগুলো দরকার নাই। তা এইভাবে
যারা বলবে তারা মুনাফিক। যদি কেউ বলে আমি এই নামাজ টামাজ পড়ে কিছু লাভ নাই, নামাজ পড়ে কী লাভ হইব, সে তো শুধু মুনাফিক না, সে মুনাফিক উইথ কাফের। যতক্ষণ সে মুসলমান দাবি করে ততক্ষণ সে মুনাফিক, কিন্তু বাস্তবে সে কি কাফের, বাস্তবে সে কি কাফের। অতএব এই ধরনের মুনাফিক যারা, এতক্ষণ যা বললাম, যেই বৈশিষ্ট্যের কথা বললাম, এই মুনাফিকগুলোর স্থান হলো সরাসরি জাহান্নাম। শুধু জাহান্নাম না, জাহান্নামের নিকৃষ্টতম জায়গায় তা হলো তাদের অবস্থান। এখন আপনারা যদি আমার এই কথাগুলো পর্যালোচনা করেন তাহলে দেখবেন আপনার পরিবারের মধ্যে, আপনার প্রতিবেশীর মধ্যে, আপনার এলাকার মধ্যে এরকম অনেক মুনাফিক বের হয়ে যাবে। ইসলামকে আমরা এত সহজ মনে করছি যেন যে আমরা সবাই জান্নাতে চলে যাচ্ছি। তারপরে হ্যাঁ, জান্নাতে যাবেন, আপনার আমলের ত্রুটি আছে, জান্নাতে যাবেন, কিন্তু ইসলামের কোনো বিষয় নিয়ে বিষাদাগার করা, সমালোচনা করা, আল্লাহর কোরআনের কোনো আয়াত, কোনো হুকুম, কোনো আহকামের নিয়ে কোনো সমালোচনা করার অধিকার আল্লাহ কাউকে দেয় নেই। যদি কেউ করে তাহলে সে মুনাফিক হয়। এরপরে ছোট মুনাফিক, এটা তো গেল বড় মুনাফিকের কথা গেল, এত কি গেল বড় মুনাফিকের কথা আলোচনা করলাম। ছোট মুনাফিক এটাকে বলে আন-নিফাকুল আমালি, আমলি মুনাফিক, কাজকর্মের মুনাফিক। কি ইমানি মুনাফিক না, ইমানি মুনাফিকরা সরাসরি জাহান্নাম। আর এরা হলো কাজে কর্মের মধ্যে মুনাফিকি করে, নিফাকি করে। কথা বুঝে আসছে? এদের জন্য শাস্তি আছে, বাট এরকম সরাসরি জাহান্নামে চলে যাবে এমন না। وقال الرسول صلى الله عليه وسلم أربع من كنا فيه كان منافقا خالصا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই প্রকার মুনাফিক, যারা ছোট মুনাফিক, তারা কারা? যে যার ভিতরে 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। কয়টা? যার মধ্যে 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে, এই ব্যক্তি হলো ছোট মুনাফিক। ঠিক আছে? যদি একটা পাওয়া যায় তাহলে একটা পরিমাণ সে মুনাফিক, 2টা পাওয়া গেলে 2টা পরিমাণ মুনাফিক, 3টা পাওয়া গেলে 3টা পরিমাণ মুনাফিক, 4টা পাওয়া গেলে পরিপূর্ণ মুনাফিক। এরা হলো ছোট মুনাফিক। 1 নম্বর হলো ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। কিছু মানুষ আছে না, এমনি মোটামুটি মাঝে মাঝে মসজিদে আইয়ে নামাজও পড়ে, কিন্তু কথায় কথায় কী করে, বিশ্বাসটা ঠিক আছে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাসও অটল আছে, কিন্তু কথায় কথায় কী বলে, মিথ্যা কথা বলে। ওয়াইজা আহাদা গাদারা, কারোর সাথে চুক্তি করলো, কদিন পর আবার চুক্তি কী করে, ভঙ্গ করে বলে, নিজে নিজে কী করে, ভঙ্গ করে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে তখন কী করে, খেলাপ করে, ওয়াদা খেলাপ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন সে কোনো ঝগড়াঝাটি করে তাহলে কি করে, অতি বেশি বাড়াবাড়ি করে। কথা বুঝেন নাই? ঝগড়া করতে গিয়ে আপনি বলছেন এক কথা, এ একসাথে 10 কথা বলে ফেলছে, বাড়াবাড়ি করা। এটা হলো ছোট মুনাফিক। এখন এই মুনাফিকি যারা করে তারা তোবা তিল্লা করলে হয়তো আল্লাহ মাফও করে দিতে পারেন, তবে এদের জন্য একবার সরাসরি জাহান্নামে চলে যাবে এমন না। কিন্তু আগের যে মুনাফিকের কথা বললাম, এগুলির কোনো ছাড় নাই, ডিরেক্ট জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে প্রথম বড় মুনাফিকদের সম্পর্কে
আল্লাহ কোরআন শরীফে অনেকগুলো কথা বলেছেন। বড় মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে অনেক কথা বলেছেন। এমনকি একটা সূরার নাম দিয়েছেন সূরা আল মুনাফিকুন। আছে সূরা তাওবার মধ্যে কিন্তু অধিকাংশ কথা মুনাফিকদের ব্যাপারে নাযিল হয়েছে। সূরা তাওবার মধ্যে অধিকাংশ কথা কি মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। আর সূরা আল মুনাফিকুন মুনাফিকদের একটা সূরার নামে কি সূরা আল মুনাফিক। সূরা বাকারার মধ্যেও কি বিশাল অংশে মুনাফিকদের সম্পর্কেই আলোচনা করা হয়েছে। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। হে রাসূল, এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমানদার, কিন্তু আসলে এরা মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য কি করে ঈমান দাবি করে, কিন্তু এরা মুসলমান না। অমাহুম, আল্লাহ নিজে বলতেছেন অমাহুম বিমুমিনিন, এরা প্রকৃতপক্ষে কি মুমিন না। এরা মুমিন না, এরা আপনার কাছে মুমিন দাবি করে, কিন্তু রাসূল তো আছে গায়েবের খবর জানেন না। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করে বানাই দিতেছেন যে আজকে যদি ওহী নাজিলের কোনো সিলসিলা থাকতো তাহলে আমাদের বাংলাদেশের মুনাফিকদের ব্যাপারে কত আয়াত যে নাজিল হইত, কিন্তু ওহী বন্ধ হয়ে যাওয়ার কারণে কেউ কিছু বলতে পারে না, কে মুনাফিক কে কি। আল্লাহ বলতেছেন যে হে রাসূল, এরা যে আইসা আইসা আপনাকে বলে এরা মুমিন, আসলে এরা মুমিন না। ইউখাদিউনাল্লাহ, এরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে এবং ইমানদারদের সাথে ধোঁকা দেওয়া। তাহলে কি করে আল্লাহ কি বলতেছেন কোরআন শরীফের মধ্যে এদের কথা বলছেন যে দুইটা কথা। একটা হলো মুমিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য মিথ্যা ইমানের দাবিদার। মুনাফিকরা কিসের দাবিদার? মিথ্যা ইমানের দাবিদার। ৭১ টিভির মধ্যে বৈশা বৈশা টকশোর মধ্যে যারা ইসলামের বিরুদ্ধে, মোমেনদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা বিষেধাগার করে, এরা কোনোদিনও মোমেন না। এরা মোমেনের লেবাস পরেছে। নাম কি? আহমদ শরীফ, কবির হোসেন, কিন্তু নামটা মুসলমানের, কামটা হইল মুনাফিকের। কথা বুঝলেন? তাসলিমা নাসরিন নামটা কি মুসলমানদের না, কিন্তু তার কামটা কি মুনাফিক। শুধু এই কয়জন বললাম, কিন্তু আপনাদের খুঁজতে যান বাংলাদেশের মধ্যে মিলাদুন নবী পালন করতে গিয়ে একটা টুপি মাথা দিয়ে কি সুন্দর বক্তৃতা দিতে আছে, কিন্তু ভিতরে নেফাকিতে ভরা, ভিতরটা অপবিত্র, অপরিচ্ছন্ন। এগুলো মুনাফিক। সুযোগ বুঝে মুসলমানদেরকে খুশি করার জন্য স্টেজে দাঁড়াইয়া টুপি মাথায় দিয়ে কিছু কথাবার্তা বলে। কথা বুঝে আসছে? আবার এই মুনাফিক লোক আবার কোনো কোনো মসজিদের সভাপতির পদও কি করেন? গ্রহণ করে থাকেন। খায় মদ, বিশ্বাস হলো মুনাফিক, কিন্তু মসজিদ কমিটির সভাপতি না বানাইলে এলাকার মধ্যে তোল পাড় করে বেলাবে। কথা বুঝে আসছে? বললাম তো, যদি ওহির সিলসিলা জারি থাকতো তাহলে মুনাফিকদের সম্পর্কে শুনতে পেতেন। এটা একটু বন্ধ করে দিলে ভালো হবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীম। মুনাফিকদেরকে যখন কেউ মুনাফিক হয়ে যায় তখন তাদের নেফাকিটা কি করেন? আরো বৃদ্ধি করে দেন। বন্ধ করেন। আল্লাহ বলতেছেন যে ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য পীড়াদায়ক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন। মুসলমানদেরকে ধোঁকা দেওয়া যাবে, যেহেতু কোনো ওহী নাযিল হচ্ছে না, আল্লাহর সাথে ধোঁকাবাজি করা যাবে।
মুসলমানকে দেখায় দেখায়, কিন্তু আল্লাহর সাথে আল্লাহর কাছ থেকে বাঁচার সুযোগ নাই। মৃত্যুর পরেই এদের অবস্থান হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা, গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আরো বলতেছেন যে এই মুনাফিকদের কথা কি বড়ই চমৎকার। এদের কথাবার্তায় কি, এদের কথাবার্তা এরা কি অনেক চমৎকার চমৎকার কথা বলতে পারে। এমনভাবে কথা বলবে গণসম্মুখে, মানুষের সম্মুখে এমনভাবে কথা বলবে আপনি তাকে মুসলমান না বলি পারবেন না। মিলাদুন নবী পালন করবে, সবে বরাতের দিন টুপিটা লাগাইয়া চাইপা দিয়া টুপিটাকে ভালো করে চাইপা একবার চলে আসবে, আইসা এমন চটকদার কথা বলবে আপনি বুঝতে পারবেন না সে যে মুনাফিক। এরকম মুনাফিক আছে, আপনাদের জানা মতো আছে না? আছে, এরকম বহুত আছে। শুধু এই মুনাফিকদের কাছে শুধু আপনি ব্যক্তিগতভাবে একটু ইসলাম সম্পর্কে বলে দেখেন যে অমুক নেতা অমুক স্যার এই যে ইসলামেতে কথা বলছে, দেখবে তো ব্যক্তিগতভাবে বেশি দেখেন। একটা আছে না, একটা টাকলু কইল না যে ইসলাম রাষ্ট্রধর্ম মানি না, রাষ্ট্রধর্ম ইসলাম মানি না। ও যতই চেষ্টা করছিল তার কুফুরিকে লুকায়িত করার জন্য, লুকায়িত থাকতে পারলো না, তার নেফাকি লুকায়িত থাকতে পারে না, সে ইসলামকে রাষ্ট্রধর্ম মানে না। তো তোমার মতো লোক ইসলাম না মানলে তুমি ইসলাম থেকে খারিজ হয়ে যাও। এ দেশের মানুষ 95% মুসলমানের দেশ, এখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না না থাকবে এটা মুসলমানদের সিদ্ধান্ত। তোমার ভালো লাগে না, তুমি ধর্ম থেকে বের হয়ে যাও। তুমি বলো যে মানে আমি কাফির, ঘোষণা দাও, তোমার কেউ বাধা দিবে না, তোমার কেউ একটা লোকও বলবে না যে মানে তুমি কেন তুমি ইয়ে হলা কাফের হইলা। কিন্তু তুমি এই কথা বলতে পারো না রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না না থাকবে এটা গভর্নমেন্ট এবং জনগণের, যেহেতু জনগণের সরকার, জনগণের সিদ্ধান্ত হবে। নাকি গণতান্ত্রিক দেশ, জনগণের দেশ, জনগণ এবং সরকার মিলে সিদ্ধান্ত নেবে এটা কোন কি থাকবে। কিন্তু তুমি একটা ছোটোখাটো প্রতিমন্ত্রী হইয়া তুমি এই কথা বলতে পারো না যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে না। হ্যাঁ না, কি বলেন, কি আপনারা কি বলেন? এটা হ্যাঁ না বলেন, ডরাইতেছেন নাকি? আমি কথা বলি আমার ডর নাই, আমরা তো ডর কা বলেন, জোরে বলেন যে কথা ঠিক। তাহলে এই মুরাদ ঘঙ্গেরা, এরকম মুরাদ ঘং একজন মুরাদ না, শত শত হাজারে হাজারে লক্ষ লক্ষ মুরাদ এই বাংলার জমিনে আছে, যারা হলো কাট্টা মুনাফিক। নামে মুসলিম কিন্তু কাজে বিশ্বাসে কাট্টা মুনাফিক। এরা যখন নিজেরা নিজেরা একত্রিত হয় তখন কয় আজকে গেলাম আর কি হুজুরের কাছে গেলাম, হুজুরে একটা ধোকা দিয়ে এলাম। কথা বুঝেন নাই? হুজুরটা একে আইনে একবেলা খাওয়াইয়া বাস ও হুজুর দিছি, হুজুর সমর্থন নিয়ে আনিস। অতএব এই বাংলার জমিনে যেই মুনাফেকরা জাহান্নামে যাবে, যেই মুনাফেকের 5টি বৈশিষ্ট্য বর্ণনা করছি, এরকম মুনাফেকের অভাব বাংলাদেশে নাই, লক্ষ লক্ষ মুনাফেক আছে। দুই একটা মাঝে মাঝে টক শো, টিভি শো বের হয়ে আসে, দুই একটা বের হয়ে আসে, মানে এগুলো মুনাফিকের যন্ত্রণাটা আর ছাপাইয়া রাখতে পারে না, তখন দুই একটা বের হয়ে আসে, আর বাকিগুলো চালাকি করে বেঁচে যায়। অতএব আমাদের এসব বিষয়ে সাবধান থাকতে হবে। ওদের চটকদার কথাবার্তায় যেন আল্লাহ বলে দিয়েছেন যে এদের কথাবার্তা কি হবে, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। এরা যখন কথা বলবে তখন চমৎকার চমৎকার কথা বলবে, চটকদার চটকদার কথা বলবে। কথা বলছে, এদের কথাবার্তার মধ্যে এরকম আকর্ষণ, এমন চমক লাগাই কথা বলবে যে মোমেনদেরকে ধোঁকা দেওয়ার জন্য, হুজুরদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ওলামায়ে কেরামদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা
চমক চমক লাগাইয়া কথা বলবে। কে বলছেন এই কথাটা? আল্লাহ। ওয়া মিনান নাসি মাইয়ুজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। এই দুনিয়ার জিন্দেগির তারা অনেক চমৎকার চমৎকার কথা তারা বানায় বানায় বলবে, এবং যেই কথাগুলোতে মুসলমানেরা একবারে কি হয়ে যাবে, আকর্ষিত হয়ে যাবে। মাইয়ুজিবুকা, এরা হলো, এই মুনাফিকরা হলো কি জানেন? আল্লাহ বলে দিয়েছেন সত্যের নিকৃষ্টতম শত্রু। মুসলমানদের শত্রুর ব্যাপারে বলছেন ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকুন। ইহুদি, নাসারা এবং মুশরিকদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে নাযিল করেছে, এরা হলো তোমাদের শত্রু, আসাধ্য। কিন্তু আল্লাহ বলতেছে যে মানে মুনাফিকরা কি? মুনাফিক তো আলাদ্দুল খিসাম, আলাদ্দুল খিসাম, সত্যের নিকৃষ্টতম শত্রু হলো এই মুনাফিক। মুনাফিকরা কি? আলাদ্দুল, আয়াতটা মুখস্থ করেন না, আলাদ্দুল খিসাম। মুনাফিকরা কি? আরবিতে বলে কোরআন আয়াত আলাদ্দুল খিসাম, আলাদ্দুল খিসাম, সত্যের কি মারাত্মক শত্রু এরা হলো এই মুনাফিকরা, নিকৃষ্টতম শত্রু, আলাদ্দুল খিসাম, নিকৃষ্টতম শত্রু, আলাদ্দুল খিসাম মুনাফিকরা। হায়, মুসলমানের জন্ম নিয়েছে, মা বাপ তো মুসলমান হিসাবে তাদেরকে নামও রাখছেন, মুসলমানের জন্মও নিয়েছেন, মাতা পিতা কত আদর করে সুন্দর সুন্দর নাম রাখছেন, মুরাদ, তাসলিমা নাসরিন, আহমদ শরীফ, কি সুন্দর সুন্দর নাম, আহমদ কবির, কত সুন্দর সুন্দর নাম রাখছেন। আর তোরা আজকে চরম মুনাফিক, কেমন আলাদ্দুল খিসাম। এটা তো কোনোদিন মা বাবা আশা করে নাই। যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে তোমার মা বাপ এই আশা করে নাই যে তুমি লেখাপড়া করে তুমি এরকম একটা বেঈমান, এমন একটা মুনাফিক তুমি হয়ে যাওয়া। এটা মা বাপ কোনোদিন আশা করে নাই, নাহলে এই নাম রাখতে পারে না মা বাপ। وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا। যখন এরা জমিনে চলাফেরা করে অথবা কোনো ক্ষমতা পায়, ক্ষমতার অধিকারী হয়, মাতবসাদ্দর হয়ে যায়, এলাকার কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হয়ে যায়, তখন তারা কি করে? লিয়ুফসিদা ফিহা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। জমিনের মধ্যে কি করে? কি করে? যাই ওই মূর্তির পায়ে নিচে কোরআন শরীফ রেখা দেয়, লাগো তোমরা এবার, আমি তো রাখছি, আমি এলাকার মাতবর, আমি এলাকার পান্ডা গুন্ডা, আমি রাখি একটা বাস বেজার লাগাই দিয়েছি, মূর্তির পায়ে নিচে কোরআন শরীফ রেখে আছি, এবার তোমরা হানাহানি করো, এবার সরকারও ধরাধরি করো আর তোমরাও হানাহানি করো। কথা বুঝাস? অথবা রাত্রেবেলা 10 জন লোক নিয়ে গুন্ডা ফান্ডা নিয়ে কি করলাম, মূর্তি ভাঙে দিয়ে চলে আসলাম, এবার তোমরা লাগালাই করো। কার দোষ কার মাথায় যাবে? বস তোমরা লাগো। এই জন্য আল্লাহ বলছেন যে কি, লিয়ুফসিদা ফিহা ওয়া ইয়াহলিকুল হারসা ওয়ান নাসলা। এরা মানুষের বংশ বুনিয়াদ, মানুষের ভিতরে ফিতনা ফাসাদ লাগাই দিয়ে এরা কি করে? চুপ থাকে। যখনই তারা কোনো দায়িত্বশীল হয়ে যায়, চেয়ারম্যান হয়েছে, এলাকার কাউন্সিলর হয়েছে, এলাকার অমুক বড় পদ পাই গেছে গা, এখন সে বাস এগুলি, এই মুনাফিকির কাজ হলো কি করা? লিয়ুফসিদা ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা। কোন মুসলমান কোরআন শরীফ মূর্তির পায়ের নিচে রাখতে পারে না মুনাফিক ছাড়া। এমনকি হিন্দুরাও কোনোদিনও কোরআন শরীফ মূর্তির পায়ের নিচে রাখতে পারে না, আমরা বিশ্বাস করি না, কারণ তারা তো ধর্মে বিশ্বাস করে, তারা এটা কাজ করতে পারে না। তো যারা করে এগুলো হলো মুনাফিক। এই জন্য এরকম কোনো কর্মকাণ্ড দেখলে গরম হওয়ার দরকার নেই, গরম হয়ে কোনো লাভ নেই। যারা করছে এই মুনাফিক তো খুঁজে আপনি পাবেন না, এগুলো তো
টাকা খেয়েছে, এগুলো পয়সা বানাইছে, এগুলো আপনার কার দিয়ে কাজ করাইছে, আপনি তো বলতে পারবেন না। আপনি মসজিদ থেকে মিছিল নামাইয়া মারামারি হানাহানি করে নিজের জান দেওয়ার তো দরকার নাই। এটা মুনাফিকদের কাজ। এই জন্য আল্লাহ বলছে আলাদ্দুল খিসাম। 6 নম্বর আল্লাহ বলতে কি বলতেছেন, কিলা লাহু ইত্তাকিল্লাহ। যখন আল্লাহ পরিষদ নাজিল করে এদেরকে বলে, হে মুনাফিকরা, তোরা আল্লাহরে ডরা, আল্লাহকে ভয় পা। আখাযাতুহুল ইজ্জাতা বিইসমি, তখন তারা নিজেদের কি করে, আত্মবিমানিত হয়ে যায়। এই কথা বললে কি হয়, আরো বেশি অভিমানী। আমার এই কথা কইল কা, হুজুররা এই কথা কইল কেন? কোন হুজুর যদি আলেম যদি মনে করেন সত্যের কোরআনের হাদিসের আলো কোনো কথা ওয়াজ করে, তখন তার মাথার মধ্যে কি আরো আত্মবিমান আসে। এই কথা বললো কা, আমি মদ খাই, আমি মুনাফিকি আরো করবো, কিন্তু হুজুরে বললো কা। আত্মবিমানে তারা আরো কি হয়, জিদ হয়ে যায়। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলে দিছেন, ফাহাসবুহু জাহান্নামু ওয়ালা বিসাল মিহাদ। এই যে তুমি আত্মবিমান হয়ে আরো বেশি মারাত্মক হইছ, তোমার ঠিকানা কোথায়? নিকৃষ্ট জাহান্নামের মধ্যে। নিকৃষ্ট জাহান্নাম হলো তোমার ঠিকানা। মুনাফিকি করো তুমি কতটুকু পারো, নেফাকি করো। আজকে আমাদের সমাজের মধ্যে এভাবে নেফাক ঢুকে গেছে। 7 ওয়াইজা কামু ইলাস সালাত কামু কুসালা। যখন এরা নামাজে দাঁড়ায়, অলসতার সাথে নামাজে দাঁড়ায়। একজন বলছিল, আমি আসরের নামাজ 3 বার পড়ছি। কেয়া চেয়ারম্যান দাঁড়াইছিলাম, এখন যেখানে গেছি ওখানে আসরের নামাজে তো হয়েছে, যদি না পড়ি তাহলে কবে যে চেয়ারম্যান সব নামাজ পড়ে না। এই জন্য 3 বার আসরের নামাজ পড়ছি। আছে না 4টায়, 4:15, 4:30 নামাজ। তো এরকম তাদের নামাজের উদ্দেশ্য, টুপি লাগানোর উদ্দেশ্য, ঈদে মিলাদুন নবী উপলক্ষে তাদের বিশাল বড় বক্তব্যের মূল উদ্দেশ্যই হলো কি করা, মানুষকে ধোঁকা দেওয়া। এবং কিন্তু তারা নামাজে যে দাঁড়ায়, তারা প্রকৃতপক্ষে অন্তর দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য এরা নামাজে দাঁড়ায় না, বরং এরা হুজুরে নামাজ শেষ করে না, একদম মাথা গরম হয়ে যায়। আল্লাহ বলছেন, ওয়াইজা কামু ইলাস সালাত কামু কুসালা। যখন তারা নামাজও দাঁড়ায়, তখন তারা অলসতার সাথেই নামাজও দাঁড়ায়। ইউরাউনান নাসা। 8 নম্বর, এরা কি করে, নামাজে পড়ে, কি জন্য পড়ে? ইউরাউনান নাসা, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। এরা নামাজ পড়ে কি জন্য? মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা আল্লাহরে ডাকে না, সামান্যটা মানে ডাকে, এটাও উদ্দেশ্য পরিণতভাবে ডাকে। এদের অবস্থানটা কি? আল্লাহ আরো বলছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই। একবার দিশা মিশে নাই এদের। এরা একবার এইদিকে যায়, একবার ওইদিকে যায়। একবার মোমেনদের হুজুরের কাছে জায়গায়, আমরা আপনাদের সাথে আছি, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, কামি বাদশা কোনো জঙ্গি নাই। আবার যখন শয়তানদের যারা মিশ্রিত হয়, তখন আবার হুজুরের বিরুদ্ধে শয়তানের সিদ্ধান্ত নেয়। আছে না এরকম? আল্লাহ বলছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা। যেখানে যেরকম সেখানে সেরকম কথাবার্তা বলে নিজেরা নিজেদের নেফাকিটাকে গোপন করার চেষ্টা করে। ওমাই ইউদিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আর এই মুনাফিকদেরকে আল্লাহ কোনোদিনও হেদায়েতের রাস্তা দেখাবেন না। এরা গোমরাহির রাস্তায় চলে গেছে, গোমরাহিকেই নিয়ে নিছে। অতএব এরা কোনোদিনও কি হবে না, এই পথভ্রষ্ট থেকে ফিরে আসতে পারবে না। পারছে?
মরতে আসছে, কিন্তু এই নেফাকি চরিত্র নিয়েই তারা মরতেছে, কিন্তু তাদের ভাগ্যের মধ্যে হেদায়েত জুটে না। এরপরে মুনাফিকদের আরেকটা চরিত্র আল্লাহ বর্ণনা করছেন কোরআন শরীফের মধ্যে, না সরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন শরীফ আছে। ওয়াকাল আলাইহিস সালাম আসকালুস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশাই ওয়াল ফজর। মুনাফিকদের জন্য সবচেয়ে বড় ভারী নামাজ কোন নামাজ? ফজর এবং ইশা। ফজর এবং ইশা। তাহলে ফজরের নামাজে যারা পড়ে না, ইশার নামাজে যারা আসে না, এদের মধ্যে কার গুণটা আছে? ওই বড় মুনাফিকের গুণ আছে। আর বড় মুনাফিকের স্থান কোথায়? জাহান্নাম। মনে রাখেন, কিন্তু ফজরের নামাজে, জুমার নামাজে তৃতীয় তলা পর্যন্ত ভরে যায়, কিন্তু ফজরের নামাজে কয়জন হন? আল্লাহ বলছেন কোরআন শরীফে, রাসূলও বলছেন যে আসকালুস সালাত, সবচেয়ে কষ্টের নামাজ হইল এশার নামাজ আর হলো ফজরের নামাজ। কার জন্য? লিল মুনাফিকিন, মুনাফিকদের জন্য। এবার রাসূল আরো বলতেছেন, এই মুনাফিকরা যদি জানতো ফজর এবং এশার নামাজের মধ্যে কি ফজিলত আছে, তাহলে তারা যদি ল্যাংলা হতো, তারা যদি ভরা হতো, তারা যদি হাত পা নাও থাকতো, হামাগুড়ি দিয়া তারা কি করতো? মসজিদে আসতো। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যদি মুনাফিকরা জানতো যে ফজর এবং এশার মধ্যে কি ফজিলত আছে, কি প্রাপ্তি আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে তারা মসজিদে আসে। কথা বলতেছে। এবার রাসূল আরো বলতেছেন যে মানে যদি আমি যদি ফজরের নামাজ, এশার নামাজ এগুলোতে যারা আসে না, আমার মনে চায় যে মুয়াজ্জিনকে আজানের পরে পাঠাই দেই, চিহ্নিত করে এগুলো ঘরের মধ্যে আগুন জ্বালাই দেয়, কিন্তু শিশু এবং নারীরা আছে। কথা বুঝে আসছে? অতএব বুঝেন এবার মুনাফিকদের চরিত্র আমাদের ভিতরে আছে কিনা, এটা আমাদের আত্মসমালোচনার বিষয়। 10 ইউরাউনান নাস বিআমালিহিম। মুনাফিকদের ধর্মীয় কাজগুলো হয় লোক দেখানোর জন্য। লা ইয়াজকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে সারা স্মরণ করে না, খুবই কম করলো। লা ইউনফিকুনা ইল্লা হুম কারিহুন, তারা আল্লাহর রাস্তায় খরচ করে না, যদিও খরচ করে অসন্তুষ্ট চিত্তে খরচ করে। আল্লাহ সন্তুষ্টির জন্য না, নিজের মনের মধ্যে খুব কষ্ট নিয়েই খরচ করে। 13 ইয়াকবিদুনা আইদিহিম আনিল ইনফাক ফি উজুহিহিমুল খায়রাত। যদি তারা কোনো খরচ করে আল্লাহর রাস্তায়, তাহলে নিজের কোনো কল্যাণের জন্য, নিজের কোনো কি স্বার্থ উদ্ধারের জন্যই খরচ করে। আল্লাহর রাস্তায় খরচ করে তারা কি নিজের স্বার্থ। দিলাম এই মসজিদে 1 লক্ষ টাকা, মনে মনে কয় আগামী বছর আমারে সভাপতি বানানো লাগবে। আছে না এরকম? আছে, আপনারা খুঁজলে পাইবেন। এই কথাগুলো কোরআনের কথা, হাদিসের কথা আমি নিজে বানাই অনুসন্ধান করি কোনো কথা বলি না। আমাকে আল্লাহ দায়িত্ব দেয় যে অনুসন্ধান করে কারোর মুনাফিক বানান, কারোর কুফর দেবেন, এটা জায়েজ নাই, হারাম। কিন্তু আল্লাহর কোরআনে যা আসছে, হাদিসে যা আসছে, সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি, সেখান থেকেই আপনারা মূল্যায়ন করবেন। এই আলোচনাকে আপনারা মূল্যায়ন করলে আপনারা বুঝতে পারবেন। আমি কাউকে মুনাফিক বলার ক্ষমতা আমাকে দেওয়া হয়নি। আর যেগুলো একবার সরাসরি মুনাফিক, দু একটার নাম আমি হয়তোবা বলছি, এগুলো তো একবারেই নিজেরাই নিজেদেরকে মুনাফিক দাবি করে। মুনাফিকদের পরিণামটা কি? আল খুলুদ ফিন্নার। এদের পরিণাম হলো চিরস্থায়ী জাহান্নাম। জাহান্নাম তো একটা হলো চিরস্থায়ী, একটা হলো অচিরস্থায়ী। আছে না যে কিছুদিন পরে আল্লাহ এদেরকে রহম কইরা রাসূলের দ্বারা সুপারিশ করাইয়া জাহান্নাম থেকে বাইর করবেন এক দলকে, আছে না এরকম? কিন্তু এদের ব্যাপারে বলা হয়েছে আল খুলুদ ফিন্নার, চিরস্থায়ী জাহান্নামী। এখান থেকে আর কি হতে পারবে না, রিটার্ন করতে পারবে না।
এখান থেকে ফিরে আসতে পারবে না। ফিন্নার, যেমন দলিল কি, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নারা জাহান্নামা খালিদিনা ফিহা। কার কথা? সূরা তাওবা 68 নম্বর আয়াত আল্লাহ বলছেন, মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলারা এবং কাফের পুরুষ, কাফের মহিলারা কি, এদের জন্য কি আছে? নারা জাহান্নাম, জাহান্নামের আগুন। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, চিরস্থায়ী, চিরস্থায়ী। এদেরকে আর বের করার জন্য মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে যাবেন না। হাসবুহুম ওয়ালানাহুম, হাসবুহুম মানে কি? এটাই তাদের প্রাপ্য। ওয়ালানাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম, এদের প্রতি আল্লাহর লানত এবং এদের জন্য কি আযাবটা কি? কন্টিনিউ। মুকিম মানে কি? কন্টিনিউ শাস্তি চলতে থাকবে। কিছুক্ষণের জন্য কি এই শাস্তি থেকে তারা নিরাপত্তা পাবে না, নিরাপদ থাকতে পারবে না। এলো 1 নম্বর পরিণাম। কত নম্বর? বুঝে নাই? কত নম্বর পরিণাম? 1 নম্বর পরিণাম হলো এই। কি পরিণামটা কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, চিরস্থায়ী জাহান্নাম। বেশ, উজুবুল্লাহ আলাইহিম, এদের প্রতি আল্লাহর লানত আবশ্যক। এদের প্রতি কি? আল্লাহর লানত আবশ্যক। এই জন্য তারা আর কি করতে পারে না, রিটার্ন আসতে পারে না। উজুবুল্লাহ আলাইহিম আইনামা সুফিকু ওয়া হাইসুমা ওয়াজাদু। এটা আমাদের জন্য না ভাই, এটা তৎকালীন মদিনার মুনাফিকদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছিল যে কি, যেখানে পাও, যেখানে খুঁজে পাও কি কি করো। তবে এই আয়াতটা, এই কথাটা মুনাফিকদের জন্য, মদিনার মুনাফিকদের জন্য, তাদেরকে হত্যা করার বিষয়টা, এটা কিন্তু আমাদের জন্য না। আবার আমরা যাই আবার দেখেন, আবার কারোরে মারামারি করিয়েন না, এটা আমাদের জন্য না। হ্যাঁ, তবে আছে, যদি সেটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এই আয়াতটা সেখানেও কী হবে? প্রযোজ্য হবে। কিন্তু আমাদের দেশটা ইসলামী রাষ্ট্র নয়, অতএব কারণে এই কথা কেউ বলতে পারবো না যে আমি মুখে মাইরা বালাইয়া জান্নাতে যাবো না। এটা এই বাংলাদেশে বলতে হবে, এটা রাষ্ট্রীয় সিদ্ধান্তে নেওয়ার ব্যাপার, এটা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত না। আপনি কোনো কাফের মুনাফিককে মাইরা জান্নাতে যাবেন, এই কথাটা মিথ্যা। কারণ এটা হলো রাষ্ট্রের কাজ, এটা আপনার কাজ নেই, রাষ্ট্রীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, তখন কি রাসূলের প্রতি এই আয়াত দ্বারা মুনাফিকদের শাস্তির আয়াত নাযিল হয়েছে। কিন্তু এটা এখন আপনি যদি শুরু করে দেন, তাহলে আপনার অবস্থা কী হবে? নাউযুবিল্লাহ, এটা আপনি করতে পারবেন না। আপনারা আল্লাহ আরও বলছেন, লা ইন লাম ইয়ানতাহিল মুনাফিকুনা, তোমরা যদি মুনাফিকি না ছাড়ো, তোমরা যদি মুনাফিকি না ছাড়ো, ওয়াল মুরজিফুনা ফিল মদিনাতে, এবং মদিনার মধ্যে তোমরা যে সন্ত্রাস এবং গুজব ছড়াইতে আসো, এই গুজব যদি বন্ধ না করো। কথা বলছে আছে, মুনাফিকদের কাজ কি করা? গুজব ছড়ানো, ভেজাল লাগাই দেওয়া, মানে মুসলমানের জরগা লাগাই দেওয়া, মুসলমানে কাফেরে জরগা লাগাই দেওয়া, মুসলমানে মুশরিকে জরগা লাগাই দেওয়া। এটা কার কাজ? এই মুনাফিকদের কাজ। আমাদের বাংলাদেশে যতগুলো হচ্ছে, এগুলো মুনাফিকরা করে। বললাম না যে হিন্দুদের পায়ের নিচে যে কোরআন শরীফ রাখে, এটা মুনাফিকদের কাজ। এরা হিন্দুরাও রাখে না, কোনো মুসলমানও রাখে না। মুনাফিকরা ঝগড়া লাগার জন্য, এগুলো লাগাই দেওয়ার জন্য, দেশের মধ্যে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করার জন্য। অতএব এগুলোতে কোনো হট হওয়ার দরকার নেই, ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করেন। ওয়াল মুরজিফুনা ফিল মদিনাতে লানুগরিয়ান্নাকা বিহিম সুম্মা লা ইউজাবিরু। আল্লাহ বলতেছেন যে যদি তোমরা এরকমভাবে নেফাকি করতে থাকো মদিনার মধ্যে, তাহলে তোমাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়া হবে। আবার রাসূলকে বলতেছেন আপনি এদের বিরুদ্ধে কী করেন? কঠিন পদক্ষেপ নেন। কিন্তু আমাদের যেহেতু ইসলামী রাষ্ট্র না, আমরা এই কঠিন পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আমাদের কারণে।
মালউনিনা আইনামা সুকিফু ওয়া আখিযু ওয়া কুতিলু তাকতিলা। মদিনার মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছিল, সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম ছিল, যে তাদেরকে কি করেন, যেখানে পান পাকড়াও করেন আর ধরেন কি হত্যা করেন। কিন্তু এটা তখন মদিনা ইসলামী স্টেট ছিল, আর আমাদের যেহেতু ইসলামী রাষ্ট্র নাই, অতএব এটা আমাদের জন্য প্রযোজ্য না। এটা রাষ্ট্র হলে তখন দেখা যাবে। 3 নম্বর হলো, তাহলে এটা হলো দুনিয়ার শাস্তি, মুনাফিকদের জন্য দুনিয়ার শাস্তি। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে মুনাফিকদের এই রাষ্ট্র কি করবে, ধরে আইনা তাদের বাস লাগাই দিব শাস্তি, কিন্তু এটা আমাদের জন্য না। 3 নম্বর হলো আদামু কুবুলুল আমাল। মুনাফিক হইল তো কিছু কিছু ভালো কাজ করে না, কথা বুঝেন নাই? এই যে বললাম মসজিদে 1 লাখ টাকা দিছে, অমুক জায়গায় 1 লাখ টাকা দিছে, অমুক জায়গায় টাকা দিছে, কিছু খরচ করছে, একজন মানুষ উপকার করছে, করে না? মুনাফিক হইলে তো কিছু ভালো কাজও করে না? দুনিয়াবি কিছু ভালো কাজ করে। আল্লাহ বলতেছেন যে আদামু কুবুলিল আমাল সালিহা, মুনাফিকদের কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হবে না। মুনাফিকদের কোনো নেক আমল, কোনো সৎ কাজ আল্লাহর কাছে কবুল হবে না। কুল আনফিকু তাওয়ান আও কারহান লা ইয়াতাকাব্বালা। আল্লাহ বলতেছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ বলতেছেন সূরা তাওবার 54 এবং 53 নম্বর আয়াতে, যে তোমরা ইচ্ছা অনিচ্ছায় যতই খরচ করো, কিন্তু তোমাদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। লা ইয়াতাকাব্বালা মিনকুম ইন্নাকুম কুনতুম কওমান ফাসিকিন। তোমরা ফাসিক, তোমাদের কোনো কি অনুদান দান আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। তাহলে এগুলো হলো কি 4 নম্বর শাস্তি হলো হেরমানুল মুনাফিক মিন দুআইল মুমিনিন। কোন মুনাফিকের জন্য দোয়া করা মুমিনদের জন্য হারাম। কোন মুনাফিকের জন্য দোয়া করা কি মুমিনদের জন্য হারাম। ওয়া সালাতিহিম আলাইহি, এবং মুনাফিকের জানাজা পড়া মুমিনদের জন্য হারাম। কথা বুঝাচ্ছে কিনা? মুমিনদের জন্য মুনাফিকের জানাজা পড়া হারাম, মুমিনদের জন্য মুনাফিকদের জন্য দোয়া করাও হারাম। 500 টাকা একটা নোট দিয়ে দিলে গেল দোয়া করি, মুনাফিক তো বাসি না। ওয়া সালাতিহিম আলাইহি ইনদা মাউতিহি ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা ওয়ালা তুসাল্লি। আল্লাহ বলতেছেন, হে রাসূল, আপনি জানাজা পড়বেন না আলা আহাদিম মিনহুম মাতা, কোন মুনাফিক মরলে আপনি জানাজা পড়বেন না, আবাদান, কখনো না। ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদের কবর কাছে আপনি দাঁড়াইবেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহ, এরা আল্লাহর সাথে কুফরি করেছে, ওয়া রাসূলিহি, রাসূলের সাথে নাফরমানি করেছে। অমাতু ওয়া হুম ফাসিকুন, ফাসিক হয়ে তারা মারা গেছে। অতএব এদের জানাজাও পড়াবেন না, এদের কবরের কাছে গিয়া দোয়াও করবেন না। তাহলে কি এগুলো মুনাফিকদের জন্য কি মুনাফিকের পরিণাম, মুনাফিকের পরিণাম। এই জন্য ভাই আসুন আমরা একটু আত্মসমালোচনা করি, আমাদের ভিতরে যেন নিফাকি না ঢুকে। সাহাবায়ে কেরাম এক একটা আয়াত নাজিল হলে ওনারা এত আতঙ্কগ্রস্ত হইতেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেলাম নাকি, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা। একজন সাহাবী যদি দেখতেন যে খুব সুস্থ, দীর্ঘদিন সুস্থ দেহ নিয়ে আসেন, তারপর ভাবতেন ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেলাম কিনা, আমি যে এত, আমি কি সুস্থ, আমার কোনো রোগ টোগ হয় না। কথা বুঝে আসছে? এই জন্য ভাই আত্মসমালোচনা করেন, মুনাফিকের এই চরিত্র যেন আমাদের ভিতরে না আসে, সেই জন্য চেষ্টা করেন। মুনাফিক হয়ে মৃত্যু হলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না, রাসূলের সুপারিশ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেফাকি থেকে আল্লাহ আমাদেরকে সকলকে হেফাজত করুক। ওয়া আখির দাওয়া।